আমাদের নিয়মিত আয়োজন প্রসঙ্গ রাজনীতি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে কেমন হলো উপজেলা নির্বাচন এই প্রতিক্রিয়া জানতে চাইব। দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে আছে আমি জামিল আহমেদ। আমরা আজকে এই দুজন অতিথিকে প্রথম পরিচয় করে দিচ্ছি। প্রথমে আছেন ব্যারিস্টার পারভেজ আহমেদ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং সাথে আছেন ডক্টর আশিকুর রহমান, পলিসি রিসার্চার, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, PRI। যেটা আমি বলেছি যে আজকে যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ আমরা দেখতে পেয়েছি, সেটার ফলাফলও আমরা জানি। ওভারঅল উপজেলা নির্বাচন নিয়ে কথা বলবো, তার মাঝে নিশ্চয়ই দর্শকদের প্রশ্ন থাকে যেগুলো আমরা আলোচনা নিয়ে আসি। তো সামগ্রিকভাবে আমি আলোচনাটা শুরু করতে চাই ডক্টর আশিক আপনাকে দিয়ে। সামগ্রিকভাবে যেভাবে উপজেলা সিস্টেমটাকে আপনি দেখেছেন বা যেই নির্বাচন হলো, ফলাফলকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, কিভাবে দেখেন? না, এটাতে একটি অবশ্যই একটি পজিটিভ দিক, একটি উইন উইন সিচুয়েশন হয়েছে যে লোকাল ইলেকশনস গুলি হলো, মেইন স্ট্রিম অপোজিশন পার্টি বিএনপি পার্টিসিপেটেড ইন দ্য ইলেকশন এবং তারা একটি ভালো ফল নিয়ে আসতে পারলেন। এবং গভর্নমেন্ট যেটা এতদিন ক্লেম করছিলেন যে তাদের অধীনে একটি ফেয়ার বা রিলেটিভলি ফেয়ার বা যতটুকু পত্রিকায় বলা যাচ্ছে যে মোটামুটি ফেয়ার ইলেকশন, এটা তাদের অধীনে তারা করতে সক্ষম হলো। সো ওভারঅল পজিটিভ, যে কারণ মানুষ ভোট দিতে যেতে পেরেছে, যে যার প্রার্থীকে নমিনেট করতে পেরেছে। কিন্তু আমি যে জায়গাটা 65% গড়ে আমাদের, which is fine, আমার মনে হয় খারাপ না। বাট আমার মনে হয় যে জায়গাটায় আমাদের একটু ব্যর্থতা হচ্ছে, আমি একটু একাডেমিক লেন্সে যদি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা ওই মনে করছি যে উপজেলা সিস্টেমটা স্ট্যাবলিশ হয়ে যায় শুধু একটি নির্বাচনের মাধ্যমে। আমি যেটা বলতে চাই যে আমরা 2009-তে যেখানে দাঁড়িয়েছিলাম, আজকে উপজেলা সিস্টেমে আমরা সেইখানেই দাঁড়িয়ে আছি। এই সিস্টেমটাকে আমরা সামনে নিয়ে যেতে পারিনি, বা এই সিস্টেমটা দ্বারা জনগণের যে কল্যাণ, যে কর্মকাণ্ডতে যাওয়া উচিত ছিল, সেখানে আমরা যেতে পারিনি। আমি একটু ব্যাখ্যা দেই, কারণ হোয়াট ইজ দি ফিলসফি বিহাইন্ড দ্য লোকাল গভর্নমেন্ট? লোকাল গভর্নমেন্ট অ্যাজ অপোজ টু ন্যাশনাল গভর্নমেন্ট কেন? কারণ ন্যাশনাল গভর্নমেন্ট যদি আপনি একটু হবজিয়ান থিওরিতে আসেন, তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে টু রিডিউস কনফ্লিক্ট। আর যদি একদম অর্থনৈতিক লেন্স দিয়ে দেখেন, তাহলে দ্য ফার্স্ট প্রায়োরিটি ইজ টু প্রোভাইড পাবলিক গুড, অর্থাৎ রাস্তাঘাট, ইলেকট্রিসিটি এন্ড এভরিথিং, যেটা পুঁজি বাজার বা মার্কেটের মাধ্যমে আসবে না। তাহলে লোকাল গভর্নমেন্টটা কেন? লোকাল গভর্নমেন্ট ইজ দেয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য নিডস অ্যান্ড দ্য প্রেফারেন্সেস অফ দি লোকাল কমিউনিটি। কিন্তু ওইটা কি হচ্ছে? লোকাল বাংলাদেশ চলছে 6 5-year প্ল্যানের মাধ্যমে, পার্সপেক্টিভ প্ল্যান 2021 ডকুমেন্ট, যেটা আগামী 2015 থেকে আসবে 7th 5-year প্ল্যান। কিন্তু এই 6 5-year প্ল্যান এবং 7th 5-year প্ল্যানে আপনি কি লোকাল উপজেলার কোনো ফিডব্যাক দেখছেন, কোনো সমন্বয় দেখছেন? না, লোকাল উপজেলা is aware of what is the objective of the 6 5-year plan and what is the objective of the 7th 5-year plan. So এখানে আপনি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ একটি উইকনেস দেখছেন, যেটা জাতীয় উন্নয়নের দিকে আপনি নিতে পারছেন না কমিউনিটি উন্নয়নকে, কারণ একটি সমন্বয়ের অভাব। এরকম একটা বাস্তবতার মধ্য দিয়ে এই নির্বাচনটি হয়েছে। হ্যাঁ, এই জায়গায় আমরা 2009-তেও ছিলাম, এই জায়গায় আমরা এখনো আছি। আর একটা দুর্বলতা আসছে প্যাট্রোনেজ পলিটিক্স এর কারণে। সত্যি কথা, উনিও হয়তো আমরা ওয়েস্টমিনস্টার পার্লামেন্টারি মডেল অ্যাডপ্ট করতে চাই, বাট এমপিদের কাছে বাস্তব এক্সপেকটেশনটা হচ্ছে যে আপনি তাকে ব্রিজ করে দিবেন, রাস্তা করে দিবেন, কালবার করে দিবেন, টিউবওয়েল করে দিবেন। তাই এমপিরা মনে করছে যে তাদের এইসব ডেভেলপমেন্ট ওয়ার্কের উপর একটি অথরিটি থাকা দরকার। এইটার কারণে এমপিরা উপজেলা চেয়ারম্যানদেরকে সব ডেভেলপমেন্টের ওপেন বুক দিয়ে দিতে পারছে না, কারণ তারা মনে করছে আমরা যদি আমাদের হাত দিয়ে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ এর পাওয়ারটা উপজেলায় দিয়ে দেই, তাহলে আমাদের কি থাকবে। তাই আমার কাছে মনে হচ্ছে নির্বাচন হয়েছে, আই ওয়েলকাম দি ইলেকশন, আই ওয়েলকাম দি আউটকাম, বাট আমার মনে হয় আমরা 2009-তে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, আজকেও সেখানেই সেগুলো করবার আছে। ব্যারিস্টার পারভেজ, আমরা যেই ভোটের যেই ফলাফল দেখছি নির্বাচনের, 40-টির বেশি আসন বিএনপি পেয়েছে এবং অন্যান্য কতগুলো দল, আওয়ামী লীগ পেয়েছে 36 থেকে 38-টির মতো। এই সামগ্রিক ফলাফলটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ জামিল ভাই। ডক্টর আশিক যেটা বলল, সরি আমার গলায় একটু সমস্যা, কিছু দর্শক শ্রোতা যাতে কোনোভাবে না নেয়। ডক্টর আশিক একাডেমিক পার্সপেক্টিভে খুব একটা ভালো কথা কিন্তু বলেছে। আমরা 2007-এ যখন আমরা নতুন করে আবার উপজেলাটা সিস্টেমটাকে আবার ইনোগ্রেট করলাম, আমরা ঠিক যেখানে দাঁড়িয়েছিলাম আজকে 2014-তে নির্বাচন হচ্ছে, আমরা কিন্তু তার বাইরে যেতে পারিনি।
মানে এতটুকু ইনসেন্স বলা যাবে না যে এতটুকু ডেভেলপমেন্ট দিয়ে অন্তত আপনি নিজেও বলতে পারবেন না ঠিক কতটুকু ডিফাইন করা যাবে যে উপজেলা পরিষদের ফাংশনটা কি। আপনি যে উপজেলা চেয়ারম্যানকেই বলুন যে বাবা তুমি যে 5 বছর নির্বাচিত হয়েছিলে, এখন তো আবার ইলেকশনের জন্য আবার যাচ্ছ, তুমি কি চেয়েছিলে আর কি করেছো আর কি করতে চাও, হি নট ইভেন নো। দিস ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের একটা ব্যাড গভর্নেন্সের একটা উদাহরণ দিলাম আমি, যে সরকার এই ব্যাপারে ন্যূনতম কোনো সিস্টেম চালু করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। অনেক সুপারিশ এসছে, অনেক কথামালা আসছে, অনেক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আসলে যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আচ্ছা, আমি শুধু ইলেকশনের একটু প্রসঙ্গে আসি, সবার আগে যেটা একটু ভালো হবে। আপনি দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম, এই 4টা দলকে কেন্দ্র করে আমাদের দেশের রাজনীতিটা বর্তমানে আবর্তিত হচ্ছে। এই 4টা দলকে যদি আপনি সামনে রাখেন, নির্বাচনের ক্যানভাসের মধ্যে রাখেন, ডক্টর আশিকের পাশে একটা লেন্সের মধ্যে ফেলেন, আপনি দেখবেন যে 4টা দলের কিন্তু সমান পার্টিসিপেশন ছিল। যার যার অ্যাঙ্গেলে যার যার স্ট্রেংথ নিয়ে সে চেষ্টা করেছে লোকাল গভর্নমেন্ট থেকে তার বেনিফিটটা নিয়ে আসার জন্য। যদিও এখানে নির্বাচন কমিশন বলেছে, গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে টোটালি আইন অনুযায়ী এটা হচ্ছে একটি নির্দলীয় নির্বাচন, কিন্তু আমরা রেজাল্টে আসি। রেজাল্টে দেখেন, প্রতিটা উপজেলা পরিষদে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, বিএনপি প্রত্যেকে যার যার শক্তিশালী প্রার্থী দেওয়ার চেষ্টা করেছে। এবং আলটিমেটলি কি হয়েছে আমরা দেখেছি আজকে পর্যন্ত। আমি ছোট্ট একটুখানি এটা দিই যে বিএনপি যে ভোটটা পেয়েছে প্লাস 45.35%, যতটুকু 95 যে আসনে হয়েছে, মানে আসন বলা যাবে না, এটা উপজেলা পরিষদে নির্বাচন হয়েছে, তার মধ্যে ওই আউট অফ সমস্ত ভোটের মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে 45.35%, আওয়ামী লীগ পেয়েছে এককভাবে 35.05%। আর যেহেতু বিএনপি এবং জামাত একটা পলিটিক্যাল এফিলিয়েশনের মধ্যে আছে, অ্যালায়েন্সের অংশ, সেখানে জামাত এককভাবে পেয়েছে 14.40 এবং জাপা পেয়েছে, দ্যাট মিন জাতীয় পার্টি পেয়েছে, আমি সরি টু সে, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বাংলাদেশের বর্তমানে একমাত্র বিরোধী দল, সাংবিধানিকভাবে সরকারের মন্ত্রীরা যারা বলে খুব স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কথায় কথায় অঙ্গুলি হেলেন করেন যে আমাদের বিরোধী দল আছেন সংসদে, সেই বিরোধী দল সাফল্যজনকভাবে আল্লাহর রহমতে একটি মাত্র আসনে পাশ করেছে, মানে একটা উপজেলা পরিষদে পাশ করেছে। এত বড় বিরোধী দল। এই হচ্ছে বর্তমানে নির্বাচনের জাস্ট নর্মাল চিত্রটা আমি বললাম আপনাকে। এখন প্রশ্নটি হচ্ছে যে আসলে আপনি বলতে পারেন যে তাহলে এরকম নির্বাচনটা কি এরকমই বাস্তবিক মাঠের অর্থে পরিবেশটা কি এরকম নাকি? আমি যদি আরেকটু খুব ফ্লেক্সিবল হইতে বলি, মাঠের অবস্থা আরো ভিন্ন। কিরকম আপনি দেখেন, বিএনপির দায়িত্বশীল পদে আছে, আমি ইনক্লুডিং মি বলছি, যে এমন কোন শুধু সমর্থক, একটু অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, তার বিরুদ্ধেও ন্যূনতম 2 থেকে 3টি মামলা আছে, আর শতাধিক মামলা আছে এরকম অসংখ্য নেতাকর্মীর নাম আমি বলতে পারবো এখানে বসে। সেখানে বিএনপির লোকালি নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত যারা যারা পোলিং এজেন্ট হওয়ার কথা, যারা যারা বিভিন্ন দায়িত্ব পালন করার কথা, তাদেরকে আগের দিন রাতে ধরে নিয়ে গিয়েছে এবং সকালবেলাও অনেক পোলিং এজেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এমন রিপোর্ট আমরা পেয়েছি। কোন এরিয়ার খবর বলতে পারবেন? আমি যেমন আমি লালমোহন, ভোলার লালমোহনের কথা জানতে পারি। আমার ড্রাইভারের কাছে আমি সকালে শুনেছি, সে বলেছে যে সকালে যাদের যাদের পোলিং এজেন্ট হিসেবে যাওয়ার কথা, সকাল 8টার আগে ভোরের নামাজের পরে পুলিশ এসে তাদেরকে একচিটিয়ে ধরে নিয়ে থানায় রেখে দিয়েছে, 4টার পরে ছেড়ে দিয়েছে। উনি কি সরেজমিনে ওখানে পরিদর্শনে গিয়েছিলেন? না, এটা হচ্ছে ওনার কাছে তথ্য এসেছে। হ্যাঁ, তথ্যটা এসেছে। আমি বলতে চাচ্ছি যে আপনি এত ব্যাপকভাবে না ধরলাম, আমরা গভর্নমেন্টকে একটু সুবিধাই করে দেই না। আমরা বললাম যে না, সব নেয়নি, আমরা ধরলাম যে 20% নিয়েছে, 30% নিয়েছে, 10% নিয়ে থাকে, তাহলে গভর্নমেন্ট তার ড্রাইভিং সিটে বসে প্রিভিলেজটা নিয়েছে। না, এত কিছুর পরেও যদি আপনার বিএনপির ফলাফল ভালো হয়ে থাকে, না, এখানে জামিল ভাই আপনি ফলাফল দিয়ে শুধু যাচাই করতে পারবেন না। আপনি এখানে বসে, আমরা যারা ঢাকায় বসে একটা স্টুডিওতে এই মানে এয়ার কন্ডিশন রুমে বসে বুঝতে পারবো না যে আসলে এখন রুরাল প্রত্যন্ত অঞ্চলে কি হচ্ছে। বিএনপি তথা 19 দলীয় জোটের একজন নেতাকর্মীরও দেশে তার বাড়িতে অবস্থান করার মতো পরিবেশ নেই। যারা যারা জামিন প্রাপ্ত হয়েছে, যারা যারা জামিন প্রাপ্ত হয়েছে তাদের আবার জেল গেটে গ্রেফতার করা হচ্ছে। অনেকে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে, নিম্ন আদালতে সারেন্ডার করেছে, তাদেরকে আবার গ্রেফতার করেছে। আমি আপনি ছোট্ট স্পেসিফিক আপনি যদি উদাহরণ চেয়েছেন, আপনি জানেন যে বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, উনি হাইকোর্ট থেকে আমার নিজের দেখা মতে 7টি মামলায় উনি জামিন প্রাপ্ত ছিলেন। তাকে 6 উইকসের জামিন দিয়েছিল হাইকোর্ট থেকে মাননীয় উচ্চ আদালত। এবং উনি যখন নিম্ন আদালতে 6 উইকস পরে যখন আইনকে ফলো করে উনি যখন সারেন্ডার করতে গেলেন, তখন মাননীয় আদালত ওনাকে জামিনটা না দিয়ে ওনাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিলেন। আপনি আমাকে বলুন, এখানে উনিও আছেন, আপনিও আছেন, দর্শকরাও দেখছেন, 6 উইকসে
যখন হাইকোর্ট তাকে যেই গ্রাউন্ডে জামিন দিয়েছিল 6 ইয়ার্স পরে উনি কি জামিনের শর্ত ভঙ্গ করলেন যে উনাকে নিম্ন আদালত মনে করলো ওনার আমি জামিন ইলেকশন পারপাসে একটু একটা কমেন্ট দিচ্ছি। গভর্নমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এটাকে সুষ্ঠু সুন্দরভাবে কারচুপি বাইরে রেখে করা, যেটা বিএনপির অভিযোগ প্রেস কনফারেন্সে করেছে। আপনি কিভাবে দেখছেন যে এই চ্যালেঞ্জটা গভর্নমেন্ট কতটুকু মোকাবেলা করতে পেরেছে? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গল্পে যেতে চাই, কুদুম্বিনী। তিনি মারা গিয়েই প্রমাণ করেছেন যে তিনি মারা গিয়েছেন। তো সরকার এই নির্বাচনে বেশিরভাগ সিটে পরাজয় গ্রহণ করেই আমার মনে হয় জনগণের কাছে একটু হলেও স্ট্যাবলিশ করেছেন যে তার অধীনে একটি রিলেটিভলি ফেয়ার, রিলেটিভলি নিউট্রাল ইলেকশন হয়। কিন্তু র্যান্ডম ইনসিডেন্টস হতে পারে। আমি আজকে ডেইলি ঢাকা ট্রিবিউনে পড়ছিলাম মেহেরপুরের বিএনপির এন্টায়ার প্যানেল বয়কট করেছে নির্বাচন পরশুদিন, কিন্তু আজকে নির্বাচনে তারা জিতে গিয়েছে। হ্যাঁ, যে তারা বলেছে যে রিগিং হবে, তারা এন্টায়ার প্যানেল 2 দিন আগে বয়কট করেছে, বাট আজকে রেজাল্টে তারা জিতে গিয়েছে। যদি বিএনপির ন্যারেটিভ আমার নিতে হয়, আওয়ামী লীগের ন্যারেটিভ আমার নিতে হয়, তাহলে বলতে হবে গত 23 বছরের কোন নির্বাচনই সুস্থ হয়নি, কারণ যারাই পরাজিত হয়েছে তারা কেউই নির্বাচনের রেজাল্ট গ্রহণ করেন। এটা আমাদের দেশে একটা কালচারালি, বাট আমি মনে করি ওভারঅল পজিটিভ। বিকজ ওভারঅল পজিটিভ কেন, মানুষ মেইন স্ট্রিম দল বিএনপি নির্বাচনে গিয়েছে, যেটা 5ই জানুয়ারি নির্বাচনে তারা যায়নি। আমরা চাই নাগরিক হিসাবে যারা মেইন স্ট্রিম রাজনীতি করে তারা নির্বাচনী ট্রেনে থেকে নিজেদেরকে বেশি দূরে না রাখে, সো দ্যাট সবার মধ্যে একটি পাওয়ার শেয়ারিং থাকে। আমরা এই আলোচনাটাতে আরো কিছুক্ষণ থাকছি, যেহেতু আমরা আরো কিছু আলাপ করবো। একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন।